আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম। আমার হাজব্যান্ড, আমরা 5টার সময় যখন অল্প অল্প সরগোশ ঝুলছিলাম, আমরা বুঝিনি যে আগুন লাগছে। তখন আমি দরজা যাই খুলছি, কোন তলায় ছিলেন আপনি? ফার্স্ট ফ্লোরে ছিলাম। তারপরে আমি যে দরজা খুলছি তখন আগুনের প্রচণ্ড ধোঁয়া আর আগুনের তাপ, মানে দরজা খোলা যাচ্ছিল না। তখনই আমাদের ঘরের সব লাইট বেরোলেন কিভাবে? বেরোলাম হচ্ছে, আমাদের ব্যালকনি ছিল। ব্যালকনিতে নামার পরে, ব্যালকনিতে আসার পরে আমার হাজব্যান্ড ওই ব্যালকনির গ্রিলের উপরে উঠে, গ্রিলটা অল্প একটু ফাঁকা ছিল, গ্রিলের থেকে পাশের বিল্ডিংয়ে, মানে পাশের যে ফ্লোরটাতে, পাশের জায়গাতে উনি লাফ মেরে উপেসে গেলেন। যাওয়ার পরে আমার ছেলে আর মেয়ে নেওয়া হলো, আমার ছেলে মেয়েকে। তারপরে আমিও ওইভাবেই এই পাশে আসলাম। ফার্স্ট ফ্লোরে ছিলাম। আমি তো প্রথমে এই যে ব্যালকনি থেকে গাছ দিয়ে চিকন একটা গাছ ছিল, গাছ দিয়ে নেমেছি। সেই সময় রেস্কিউয়ের জন্য কেউ হোটেলের লোকেরা কোনো ফায়ার হোটেলের লোকরা মানে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আগুন বলে চেঁচাচ্ছিল। ফায়ার অ্যালার্ম বাজছিল? না না, কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো মানে জলের কোনো ব্যবস্থা ছিল না। মানে শুধু আমরা বাথরুমের মধ্যে আমাদের বাচ্চাদের বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে একটু জলের ব্যবস্থা করছি, বাথরুমের মধ্যে একটু জল ছিটায় ওদের মানে শ্বাসকষ্টটা বন্ধ মানে চেষ্টা করছি। যে ধোঁয়ায় ভরে গেছে। ধোঁয়া ভরে গেছে। আমি বলছি আগুনটা লাগে কি আপনারা যখন বেরোলেন, ধরুন আপনি গাছ ধরে বেরোলেন বলছেন, একটু এদিকটা যদি আমাকে বুঝিয়ে দেখান। যে এই হচ্ছে আমরা যে হোটেলটা, আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলছি ছবিটা, সেটা হচ্ছে এই যে আপনি ছিলেন কোথায়, এই যে গাছগুলো বলছেন, ফার্স্ট ফ্লোরে পাম গাছ দিয়ে, পাম গাছ এই সামনে, তাই তো? হ্যাঁ। এখান থেকে ধরে মানে বারান্দা থেকে একেবারে ব্যালকনি থেকেই একটা ছাদে নামছি, তারপরে ওই পাম গাছ ধরে নামছি আমরা 4-5 জন। তো নেমে কি দেখছেন নিচের যে গেটটা ছিল, এখানে তো একটাই গেট, গেটে ওখানেই তো আগুন। হ্যাঁ, প্রচুর। ফলে হচ্ছে যারা টুরিস্ট বা যারা রয়েছে তাকে বেরোতে পারছে না। আর কোনো গেট আছে এখানকার? আর গেট তো এইদিকে পিছনে আসেই সব লিফট, তখন তো কারেন্ট নেই, তখন ধোঁয়ায় কিছু দেখাও যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না।